আপু ওরা ওই আখিকে নিয়ে ভিডিও করতেছে। আপু এটা হচ্ছে একান্তই মানুষের পার্সোনাল বিষয়, কে কাকে। এটা তো দেখছি ডিভোর্স হইলে ব্রাইডাল শুট। গতকাল তিশা তার ফেজে একটা পোস্ট করছে, আহাদার তিশার একটা ছবি দিয়ে, নজর না লাগুক কোনো ডাইনিদের নজর না লাগুক তাদের ভালোবাসায়, কারণ তাদেরকে তো তাদের স্বামী পছন্দ করে না। ভাই রে ভাই, কি কইতাম, তাদের স্বামীর এত ভালোবাসা থাকার পরও আমাদের তিশু আপুর স্বামী এই নিয়ে 3 বিয়ে করে ফেলছে। ভাই রে ভাই, তিশু আপু নাকি এখন মানসিকভাবে অনেক শান্তিতে আছে, যে লাখ লাখ টাকা ইনকাম করে, লাখ টাকা খরচ করেও নাকি তিশু আপু এতদিন শান্তিতে ছিল না, এখন নাকি অনেক শান্তিতে আছে, ঝগড়াঝাটি কোনো কিছুই নাই, তারা মানসিকভাবে অনেক শান্তিতে আছে। সবাই কথা বলতে বলছেন, এটা হয়েছে যে আরেকটা আখি নামের একটা মেয়ে, যে আখিটা রাজার বউ ছিল, তাদের ডিভোর্স হয়েছে, যে আখি মেয়েটা আখির সাথে যাই শ্যুট করার পর আবার সঙ্গে সঙ্গে তিশার বাসা, এটা নিয়ে নেটিজনরা খুব তোলপাড় করতেছে। ভাইরে ভাই, এই সমস্ত লোকদের, মহিলাদের কোনো বুক ফিট কিছুই নাই। এই নিয়ে আখি আবার কি বলল। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, সবাই ভালো আছেন কি না? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আখি নামের যে মেয়েটা, এই মেয়েটা যখনই কাউকে ভাইরাল দেখে তখনই তার কাছে ছুটে যায়। এই মেয়েটা একসময় রাজা, যে তারা ব্লগার, তা ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিল, তো ডিভোর্স হয়ে গেছে তাদের, সেও ডিভোর্সি, আখিও ডিভোর্সি, 2 ডিভোর্সি আখি মিলে ব্রাইডাল শ্যুট করছিল। তো শ্যুট করার পরে বেশ এই শ্যুটটা বেশ হয়, ভাইরাল হয় এবং মানুষের পছন্দ হয়, দুজনকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে যে খুব ভালো হয়েছে, আখি এখন কাজ করতেছে ওই আখির সাথে, দুইজনে ডিভোর্সি, এই ধরনের নানান তান কথাবার্তা মানুষ বলতেছে। তো ভালোই লাগছিল, বেশ শ্যুটটা ভালোই লাগছিল। যাক, কোনো একজন হয়তো এভাবে আরও যারা আছে, ব্লগাররা, ইনফ্লুয়েন্সাররা যারা আছে, হয়তো আখির সাথে আয়শা কাজ টাজ করবে, বিষয়টা আরও ভালো হইব, মেয়েটা ঘুরে দাঁড়াইতে পারবে, যারা আখিকে পছন্দ করে, আখির ফ্যান ফলোয়াররা আর কি। তো বিশেষ করে এটা ছিল, কিন্তু পরদিন দেখা গেল যে তিশু আপুর সঙ্গে তিশু আপুর আর সহ্য হয় নাই। তিশু আপু ওই মেয়েকে বাসায় ডেকে কেক টেক এনে বাইর বউ সহ বিভিন্ন নাচা কুদা টিকটক করে একদম ধুমধাম করে ভিডিও আপলোড করে ছেড়ে দিছে। এইটা দেখার পরে তো ভাইরে ভাই, জনগণ সব তোলপাড় শুরু হয়ে গেছে। আর এই আখি মেয়ে, এটা হয়েছে যখনই দেখে কেউ ভাইরাল, আপনারা জানেন হয়তো, ওই যে ইয়াসিন আর মিথিলা, ওদের সাথেও সে শ্যুট করছে, এর আগে দীপার সাথেও মনে হয় শ্যুট করছে সম্ভবত, যদি আমি দেখিনি, আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দেখছিলাম। দীপা চলে যাওয়ার পর তাদেরকে কখনো একসাথে আগে দেখা যায় নাই, যেটা আমি দেখি নাই, ও সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমি অনেক ভিডিও থেকে দেখছি বিষয়গুলো। তো যাই হোক, তো সেই মেয়ে এখন তিশার বাসায় যাইও খুবই উতালা পাতালা ভিডিও বানায়, খুব ঝড় তুইলা ভিডিও আপলোড করতেছে। তো এদিকে নেটিজনরা সবাই বলতেছে যে বা আরিশার নতুন মা পছন্দ হয়েছে, বা এই মেয়ের তো খুবই স্বার্থপর, প্রথম ভাইরাল আখির কাছে গেল, আখির সাথে ভিডিও টিডিও বানায়, আবার হুট করে তিশার কাছে চলে আসলো। ভাই, এখানে সতীনের মাঝে যে কী পরিমাণ হিংসা, আপনারা আর কি বলবো, যত সতীন জোড়া কাহিনী আছে, সতীনদের কাহিনী ফেসবুক, ইউটিউবের মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে ফেসবুক, যেমন দেখেন 2 নায়িকা, অপু আর বুবলি, যখন দেখে যে অপু বিশ্বাস কিছু একটা করছে, তখন বুবলি ঠিকই ওইটার পিছনে শ্যুটে ওইটাই করে। প্রথম অপু বিশ্বাসের কোনো কাজ নাই, সে শ্যুট করতেছে, তখন তাই সে ফিতা কাটে, দোকানে যায় ফিতা কাটে। বিভিন্ন রকম বুবলি ভক্তরা, শিক্ষিত বুবলির ভক্তরা সব খুবই প্রচুর ট্রোল করতো। তারপরে ওই যে গুয়াতম সাহা অপুর ভাই, এখন বুবলি এটা সাইডে, এখন আবার ফিতা কাটতে আইছে। এখন তিশার অবস্থা হয়েছে সেম, আখি যা করতেছে, আখি দোকানে গেলে তার স্বামী তাকে দিবে না, এরকম দোকানে ঘুরে শ্যুট করা, তার স্বামী তাকে অনেক ভালোবাসে, সে দিবে না, এগুলো করা, এগুলো তো আমার অনেক আগেই আসছে, বেশ চাপা মারি ভিডিও আপলোড করছে।
এখন যখন দেখছো আঁকি এই মেয়েটার সাথে একটা শ্যুট করছে, সঙ্গে সঙ্গে মেয়েটাকে বাসায় ডেকে নিয়ে কেক টেক কেটে ভাইয়ের বউসহ না ফেসবুক টিকটক মিকটক যেসব জায়গায় আছে ভিডিও বানায় প্রচার করে দিছে। ভাই এ সমস্ত যারা ব্লগার বলেন, যারা এই সব জগতে কাজ করে, ক্যামেরার সামনে এসে এরকম করে কাজ, তাদের কোনো বুক ফিট নেই ভাই। যা তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য যেখানে পথ দেখে আগে আখির কাছে গেছে, আখি ভাইরাল, এখন আখিকে দিয়ে কাজে লাগাইছে, মানে নিজের পরিস্থিতিটা আরেকটু বাড়াই নিয়েছে। যদিও তাকে মানুষ চিনে, কিন্তু তার এত হাইপ ছিল না। আখির কাছে যাই, সে নিজেকে একদম তুলে ধরার পর এখন আবার আরেকশো দিন তিশার কাছে গেছে। তিশার কাছে গেলে আরেকটু বেশি তারে নিয়ে চর্চা হবে, সে আরও বেশি উপরে যাবে এবং তার ফেস টেস ঠিক হবে, তাকে মানুষ আরও বেশি চিনবে। 203 থেকে কিন্তু নিয়ে নিছে। আর তিশা এই সুযোগে সুন্দর করে সুযোগটা কাজে লাগাইছে, যেহেতু ওই মেয়ে আখির কাছে গেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে মেয়ের। এখন তিশার কাছে আইসা যদি তিশার সঙ্গে সঙ্গে মানে আখির সাথে যেভাবে শ্যুট করছে নাচানাচি করে, সঙ্গে সঙ্গে তিশা ওই মেয়ে ভাইয়ের বউ সবাই মিলে নাচন কুদন করে ভিডিও পোস্ট করা শুরু করছে। ভাই আমরা সাধারণ মানুষ যারা আছি, এই মেয়ে যখন আখির কাছে গেছে, মানে লজ্জায় ঘিনেও তো তারে বাসায় ডাকবো না, কিন্তু তিশা ঠিকই তাকে ডেকে তার সাথে ভিডিও করে ছেড়ে দিছে। এখন যদি আখি এই কাজটা করতো, তখন কিন্তু এটা নিয়ে তিশা ভিডিও বানানোর জন্য বসে যাইতো। এখন দর্শকরা সবাই মিলে বলতেছে যে আখি আপু তোমার সাথে মেয়ে শ্যুট করছে, সে কেন ওইখানে গেছে। মানে নেটিজন যারা আখির ভক্ত, তো নেটিজন আখি বলতেছে পার্সোনাল কথা না বলি, এটা যার ইচ্ছা যে যেখানে যায়। আরেকটা জিনিস হচ্ছে, আপনার জন্য যেটা বিপদ সেটা যদি নিজের থেকেই সরে যায় তাহলে সবচেয়ে ভালো, আর নাহলে আপনি বিপদে পড়বেন। নাম না নিয়ে এইভাবে বুঝাইতে বলছে। তো এখন দেখেন এই যে এইখানে একবার ওইখানে একবার এখানে একবার, দুজন থেকে কথা নিয়ে কিন্তু চালাচালি চলবে নেটের মধ্যে, আরও বেশি তুমুলবার। এরা চায় এইভাবে নিজেদেরকে চর্চায় রেখে নিজেদের পেজগুলোকে উপরে নেওয়ার এবং টাকা পয়সা ইনকাম করার জন্য এই পথগুলোই খোঁজে যারা এই লাইনে কাজ করে। তো একটা দেখি, আখি ডিভোর্স নিছে, তিশাকে কে জানি একজন জিজ্ঞেস করলো, তিশা আপু এখন ডিভোর্স হইলে এখন তো দেখি মেয়েরা হিট হয়ে যায়, এখন যদি কারো ডিভোর্স হয়, তো সেই জবাবে আমাদের তিশা আপু কি জবাব দিল দেখেন। আপু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম, যদি কোনো মেয়ে স্বামীর সংসার ছেড়ে চলে যায়, তখন ওই মেয়েটাকে আরো উস্কায় দেয়া হয়, বিশেষ করে নারী উদ্যোক্তারা এন্ড পার্লারের মালিকরা। একদম এটা তো দেখছি, ডিভোর্স হইলে ব্রাইডাল শুট করলে সমস্যা কোথায় রে ভাই? মানুষ কাজ করে খাবে না? যে মেয়েটা খালি হাতে এখান থেকে বের হয়েছে, তার হাতে একটা শূন্য পয়সা নিয়ে যায় নাই, একটা কাপড় পর্যন্ত নিয়ে যায় নাই, একটা কিছু নিয়ে যায় নাই। কাপড় নিয়ে এই পর্যন্ত তুমি কত নাটক দেখাইলা, গরিব মানুষে দিয়ে দিবা লক্ষ লক্ষ টাকার কাপড়। এখন আখি যাওয়ার পরে এরা স্বামী স্ত্রী দুজনে নাকি অনেক হ্যাপি ছিল। আর কোনো ডাইনিদের যেন নজর না লাগে তাদের ছবির মধ্যে, তাদের ভালোবাসা দেখে। তাদের স্বামীরা তাদেরকে ভালোবাসে নাই তো ভাই, যার স্বামী তাকে এত ভালোবাসে, সে আরেকটা বিয়ে কিভাবে করে ভালোবাসার পরে? এখানেই তো তাইলে বোঝা যায় তিশা এবং আহাত দুইজনেরই এটা প্ল্যান ছিল যে এরকম একটা সাদা সিধা টাইপের, একটু অবস্থা খারাপ টাইপের, দেখতে খুব বেশি একটা ভালো না এই টাইপের একটা মেয়ে বিয়ে করে এনে সতীন খেলে টাকা পয়সা ইনকাম করবে। এটাই তো তাদের দুইজনের নিয়ত ছিল নাকি? পারে এরা বিন্দু পরিমাণে অনুতপ্ত না, এই বিষয়গুলোর জন্য বিন্দু পরিমাণে অনুতপ্ত না। এরা দুইজনে ক্যামেরার সামনে যে পরিমাণ নাটক, ছবি দিয়া কারণ নজর না লাগুক, আহাতকে মানে শোয়ার থেকে ডাইকে উড়াইতে আছে। ওরে আল্লাহ, কি পরিমাণ! আল্লাহ পুতু করে, বাবু উঠো, রাত হয়ে গেছে, দিন হয়ে গেছে, তুমি উঠো না কেন? ভাই রে ভাই, যেগুলো মানুষ একটু ক্যামেরার পিছনে চার দেওয়ালের ভিতরে করে, সোশ্যাল মিডিয়াতে কি লজ্জা শরম কিছু নাই? এরপরে ক্যামেরার সামনে এসে কিভাবে এরকম এত চুম্মা চাম্মি করতে থাকে ক্যামেরার সামনে? তার জীবন থেকে তোমার ভাই কমেন্টের রিপ্লাই দিতে হবে কেন? পাবলিক প্লেসে কাজ করো, পাবলিক যখন তোমাকে কমেন্ট না পড়লে কি হয়? যেমন আখিকে অনেক সময় কমেন্ট করলে সে নিজে বলে যে পার্সোনাল কোনো কথা বলতে চাই না। তারপরে আজকে যেমন ওই মেয়ে ওই সতীন আরেক ডিভোর্সি আখিকে নিয়ে যখন প্রশ্ন করছে, সে বলে ভাই যার যেখানে ভালো লাগে, এটা যার পার্সোনাল ব্যাপার, সে ওইখানে কাজ করুক, এটা নিয়ে কথা বলতে চাই না। পরবর্তীতে কথার এক পর্যায়ে বলছে যে কিছু বিষয় আছে, মানে যতক্ষণ আমি আপনাদেরকে একটা ফুটেজ শেয়ার করি।
আপু ওরা ওই আখিকে নিয়ে ভিডিও করতেছে। আপু এটা হচ্ছে একান্তই মানুষের পার্সোনাল বিষয়, কে কাকে নিয়ে ভিডিও করবে কাকে নিয়ে করবে না এটা তো আমি মানে ঠিক করে দিতে পারবো না আপু। আপু তুমি এখন কি যাই হোক, যে যার নাম নিয়ে ভালো থাকতে পারে থাকুক। এটা হচ্ছে মানুষের পার্সোনালিটি। কোনো মানুষের যদি পার্সোনালিটি না থাকে তাকে কিন্তু ধরে বেঁধে তোমরা পার্সোনালিটি এনে দিতে পারবা না। একটা মানুষ গরিব হওয়া ভালো, কিন্তু তার হচ্ছে পার্সোনালিটি থাকাটা খুব জরুরি। দেখলাম তোমাকে ফলো করছে, তুমি যাদের সাথে কাজ করো টাকা দিয়ে, এই যে দেখো আঁকে কি জবাব দিছে। আসলে অনেক বিষয় আছে না যে মনের ভিতরে খারাপ লাগবে, অনেক কিছু বলা যায় না, সোশ্যাল মিডিয়ায় সে বলে না বা বলতে চায় না। কিন্তু তিশার যখনই যা মনে হয়, যখনই যা কেউ একটু প্রশ্ন করুক, সঙ্গে সঙ্গে তিশা চলে আসে যে জবাব দেওয়ার জন্য। জানেন যে এই যে আখি মানে সে এই ধরনের একটা ছবি পোস্ট করে যে নজর না লাগুক কোনো ডাইনিদের তাদের ভালোবাসার জন্য, কারণ ডাইনিদের ওদেরকে তো ওদের স্বামীরা ভালোবাসে না। ভাই নজর না লাগুক, নজর কি লাগবে ভাই? একটা পুরুষ যেটা দেখে এটাই খাইতে চায়, যেটা আয়না তারা দেয় ওইটাই সে খায়। আবার এদের এত ভালোবাসা, আবার সে তিনটে বিয়ে, কিসের নজর লাগবে? ও কি মানে কি নিয়ে প্রাউড করে যে এই গরিবের আরমান মালিককে নিয়ে? ভাই সারাদিন ঘরে বসে দেখি শুধু চুল আশ্রয় দেয়, মুখ আশ্রয় দেয়, শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে, সুমা এইসবের মধ্যেই তো দেখা যায়। আবার রাস্তাঘাটে হাইটে একটু ভিডিও করে ছাড়ে, 2-1 সেকেন্ডের রিলসের মতো ভিডিও করে ছাড়ে। ভাই কার নজর লাগবে এই বেড়ার দিকে? তিশার মতো আরও যারা আছে এদের সতীন মতিন, তাদের হয়তো নজর লাগতে পারে এই বেড়ার দিকে। ভাই এত ভালোবাসা নজর না লাগুক, তাহলে এই লোক কিভাবে এত ভালোবাসার ভিতরে 2-3টা ফিরিত করে? ওই বেড়া যেটা দেখে ওইটাই তো বেড়া খাইতে চায়, ওইটাই তো বেড়ার লাগে, মানে ওটাই বেড়ার লাগে, ওইটার কাছে ঘুমাইতে যায়, এটারেই চাটতে যায়। তাহলে কি আর নজর লাগবে রে ভাই? লজ্জা শরম কিছু নাই যে একটা লোক 3টা বিয়ে করছে, 3টা ডিভোর্স হয়েছে, 3টা বাচ্চা হয়েছে, এরপরে এদেরকে নিয়ে ফেসবুক পোস্ট করে নজর না লাগুক তাদের ভালোবাসায়। একটা লোক 2টা বেডি চেঞ্জ করে হয়েছে, করার পরেও 2টা বাচ্চার জীবন নষ্ট করার পরেও তাও নাকি এদের ভালোবাসা যে নজর না লাগুক। ভাই কোথায় ভালোবাসা? যে একটা লোক যদি একটা মেয়েকে ভালোবাসে তাহলে আবার দ্বিতীয় বিয়ে করতে পারে, আবার আগের বউটাকে নিয়ে সংসার করতেছিল, আগের বউটাকে নিয়ে ভালোবাসা প্রচুর ভিডিও, ব্লগ ভিডিও তাদের ছিল, ফেসবুকে ছিল। তো এইটা থাকার পরে, এত ভালোবাসা থাকার পরও তার লাইফে তিশা এসে ঢুকছে। তিশাকে আনার পরে সে কিছু ভিডিওতে বলছে যে আমি 2জনকে ভালোবাসি, 2জনকে ছাড়া কেউ যাবে না, আর কাউকেই ছাড়া যাবে না, 2জনকে আমি ভালোবাসি, 2জনকেই রাখতে চাই। এরপরে এই বেড়ারে নিয়ে আবার প্রাউড ফিল করে বলতেছে যে নজর না লাগুক তাদের ডাইনিদের ভালোবাসা। তো ভাই নেটিজনরাও কম না, তারা শুধু বলতেছে যে আর আলিশার জন্য এখন আবার নতুন মা পছন্দ হয়েছে। ভাই কত মা নিব? ফাঁসের বাসার কুটনি ভাবি তো আছে, সে তো সর্বক্ষণ লাগিত। হ্যাঁ, কুটনি ভাবিরে তো বাসা পাওয়ার জন্য কুটনি ভাবিরে ওই বাসা থেকে টাইনা তিশা নিজের কাছে আনছে, আইনা নিজের কাছে রাখছে, আর কজনের দিব? এখন আখি দেখতেছে জায়গায় জায়গায় মানুষ নিয়ে শ্যুট করতেছে, বিভিন্ন জায়গায় বাইরের লোকদেরকে নিয়ে শ্যুট করতেছে। এতদিন কিন্তু এতদিন কিন্তু আখি ছিল, আখিরি দিয়ে কিন্তু টাকা পয়সা কামাই নিছে, বাইরে লোক তাদের লাগে নাই। এখন কিন্তু বাইরের লোক, যেহেতু আখি বাইরের লোক নিয়ে শ্যুট করতেছে, বাইরের সাথে শ্যুট করে ভালো ভালো ভিডিও উপহার দিতেছে, এখন তিশারও বাইরের লোকজন লাগবে শ্যুট করার জন্য। আর এই সুযোগে বাইরের লোকগুলো কিন্তু তিশার ভিতরে আবার ঢুকতেছে। ভাই এত যন্ত্রণা নিয়ে দুইটা সতীন তাড়াইয়া, এত যে সতীন ঘরে আইনা সতীন তাড়াইয়া এখন বলতেছে নাকি মানসিকভাবে নাকি শান্তিতে আছে। এতদিন মানসিকভাবে তারা শান্তিতে ছিল না, এখন শান্তিতে আছে। টাকা কামাইও শান্তি ছিল না, এখন শান্তিতে আছে। এখন তো ভিউজ পড়ে গেছে। আরেকটা বিষয় হয়েছে কি জানেননি? আরেকটা বিষয় হলো যে এই যে তখন মানসিক শান্তি না সমস্যা নিলে সমস্যা কী ছিল? তখন তো তাদের টাকা জোগাড় করাটা প্রয়োজন ছিল, টাকা ইনকাম করাটা তাদের মুখ্যম বিষয় ছিল। তখন টাকা টুকা মানে এই বেটা সারাদিন ঘরে বসে থাকে,
মেয়ে মানুষের চুল আশ্রয় আর মেয়ে মানুষের মতো খোটাকুটি করতে থাকে, মানে মহিলারা যেরকম কুটনিগিরি করে, যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে আমি দেখতেছি ততক্ষণ পর্যন্ত এই কুটনিগিরিতেই ব্যস্ত। কিন্তু দেখেন তা এই লোকের অ্যাকাউন্টে 11 কোটি টাকা, ভাবা যায় আজকাল একটা বাবা মা এত শিক্ষিত বানায় একজন বিসিএস ক্যাডারও এত টাকা ইনকাম করতে পারে না। বেটা কি সুন্দর করে বউ ব্যবসা করে, 2-3টে বউ ব্যবসা করে 11 কোটি টাকা, 50 লাখ টাকার গাড়ি, আরও সম্পদ আছে যেগুলো আমরা অদেখা, যেগুলো বেটা দেখাইলেছে উকেট ঠেলায়, এগুলো তো আমরা দেখে ফেলছি। বাইরে বাই কি যুগ জমানা চলিয়ে এলো যে দ্বিতীয় বিয়ে করে মানুষ এত এইভাবে টাকা ইনকাম করতে পারে। আবার এগুলো নিয়ে ঝগড়াঝাটি করি, আবার এই এত বিয়েতে জামাই নিয়ে এত বিবাহিত মহিলা ঘন ঘন বিভিন্ন জায়গায় বিয়ে সাথে বসে সংসার ভাঙিয়ে বাচ্চা ফেলে এসব, তারপরেও কি পরিমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আয় সোবাগিরি করে, সোবা লাড়ে। ভাই আমরা জীবনে চোখ দেখাইতে পারতাম না, এসব সোবা মনে হয় আমরা জীবনে মানুষের চোখ দেখাইতে পারতাম না। এদের লজ্জা শরম সব উঠে গেছে। আরেকটা আছে তানিশা নাজিম, হে 2 বেলা যা বেড়া বেড়ি দুইটা, হে 2 বেলা যা বেড়া বেড়ি দুইটা। একটু আগে দেখলাম ফেসবুকে একটা পোস্ট দিছে যে আমি বেশি টাকা পয়সা চাই না, শুধু মানসিকভাবে শান্তি চাই, একটা ভালো মানুষ জন্য বা কিছু একটা, স্বামীর পক্ষে মাথা রেখে। ভাই এদের কি লজ্জা নাই? এদের জন্য তো বাংলাদেশে লজ্জার কিছু ভ্যাকসিন আবিষ্কার করে ফেলতে হইব। এমন নির্লজ্জের দল হলে এই দেশের মানুষ।